फ्रेंड्स सबाई केमन आছেন। तो फ्रेंड्स प्रतिदिन भिडियो आपलोड करले चैनेले की क्षति হয় বা আপনি যদি প্রতিদিন ভিডিও না আপলোড করেন তার জন্য চ্যানেলটা কি ক্ষতি হবে, ভিডিও আপলোড করলে কি বেনিফিট পাবেন বা ভিডিও আপলোড না করলে আপনি কি বেনিফিট পাবেন এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা আপনাদেরকে আজ তথ্য দেব। আপনারা অনেকেই আছেন যে নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু কি করছেন, আপনারা কি করছেন কিছুদিন ভিডিও আপলোড করতে পারছেন, ফের দুর্ভাগ্যবশত আপনি কিছুদিন ভিডিও আপলোড করতে পারছেন না। তো সেই কারণে কিন্তু এই ঠিক আছে মানে টিপসটা আপনাদের জন্য আছে, সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন। যারা ভিডিও গ্যাপ দিচ্ছেন বা যারা রেগুলার ছাড়ছেন তারা দেখুন এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনাদের কাছে আজ ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন প্রতিদিন ভিডিও আপলোড করলে কি হয় বা প্রতিদিন ভিডিও আপলোড না করলে কি হয়। আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন, ঠিক আছে, আপনার যে অ্যালগরিদম, ইউটিউব যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইমপ্রেশন দেবে বা আপনি এক সপ্তাহ পর দিলেও বা ইমপ্রেশন আসবে, ঠিক আছে। কিন্তু ইউটিউব যে অ্যালগরিদম, সেই ইউটিউব অ্যালগরিদম কিন্তু কোনো দিনের জন্য কাউকে ধরতে দেয় না, বুঝতে দেয় না যে ইউটিউব অ্যালগরিদমটা কী। ইউটিউব অ্যালগরিদম এমন একটা সিস্টেম ফ্রেন্ডস, ঠিক আছে, প্রত্যেকজনের ভিডিও কিন্তু সবার কাছে তুলে ধরতে সাহায্য করে এবং দুর্ভাগ্যবশত শর্ট মানে ঠিক আছে শর্ট কন্টেন্ট ক্রিয়েটারের অ্যালগরিদম আছে, ফের লংয়ের জন্য অ্যালগরিদম আছে। দুটো অ্যালগরিদম কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের বুকেই কাজ করে এবং কি যে আপনি যদি ইউটিউব অ্যালগরিদমের বিষয় যদি জেনে যেতে পেরেছেন তাহলে কিন্তু আপনি কিন্তু লাখ লাখ ভিউজ আনতে পারবেন, করোড় করোড় টাকা কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মের বুকি থেকে ইনকাম করতে পারবেন। আপনার চ্যানেলটা কিন্তু রাতারাতি আপনি গ্রো করে নিতে পারবেন, লাখ কি লাখ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আপনি নিয়ে চলে আসতে পারবেন যদি আপনি জানতে পারেন যে ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে, ঠিক আছে, যদি আপনি জানতে পারেন। তো সেই কারণে কিন্তু ইউটিউব অ্যালগরিদম এমনভাবে কাজ করে, ইউটিউব কিন্তু বুঝতে দেয় না মানুষকে। কেন বুঝতে দেয় না? ইউটিউব কিন্তু আপডেট করে ফেলে স্যাং, ঠিক আছে, বা 2 মাস 3 মাস অন্তর অন্তরে ইউটিউব কিন্তু অ্যালগরিদমটা কিন্তু আপডেট করতে থাকে যাতে অডিয়েন্সকে বুঝতে না দেয় বা অডিয়েন্সকে ধরতে না দেয়। যদি আপনি ধরতে পেরে যান তো আপনি তো প্রচুর টাকার মালিক হয়ে যাবেন, আপনি প্রচুর পয়সা কামাবেন, প্রচুর ভিউজ অর্জন করতে পারবেন বা আপনি যে ইউটিউবের যে সিক্রেট, সেই সিক্রেট কিন্তু আপনি ধরে ফেলে দিতে পারবেন, ঠিক আছে। সেই কারণে কিন্তু আপনি নাম্বার 1 হয়ে যাবেন। তো ইউটিউবের সিক্রেট যদি আপনি ধরে ফেলে দিতে পেরেছেন তাহলে ইউটিউবের কোনো মূল্য কিন্তু আর থাকবে না। সেই কারণে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু চেঞ্জ হতে থাকে। ওই কারণে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের, ঠিক আছে, ভিডিও ভাইরাল করার কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়, ঠিক আছে, অনেক রিস্ক হয়ে যায়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখুন। আমি আপনাদের কাছে এই সাজেস্ট দেবো যে আমি আপনাদেরকে মানে যে ট্রিক, সেই ট্রিকটা দেখানোর আগে আমার এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন পাশে, যে আমি মানে এই চ্যানেলে কিন্তু এখন ঠিক আছে 1975টা সাবস্ক্রাইবার, চ্যানেলে কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসতো। এই চ্যানেলে আমি ভিডিও গ্যাপ দিয়েছিলাম, আমার কি ক্ষতি হয়েছে বা আমি যখন রেগুলার ভিডিও আপলোড করতাম কি ক্ষতি হয়েছে সম্পূর্ণ কিন্তু এই চ্যানেলের বিষয় থেকে আপনাদেরকে আজ দেখিয়ে দেবো। এই চ্যানেলটা কিন্তু আমার রিভিউতে গেছে, এখনও কিন্তু মনিটাইজেশন আমি পেলাম না, কি হয়েছে সেটা বলতে পারবো না, এখনও মনিটাইজেশন আসেনি। তো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ না করে, যারা একদম নতুন আছেন। তো আমি আপনাদের কাছে একটাই বলবো যে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার আছে ভিডিও, ঠিক আছে, কাজের ফাঁকে বা অসুবিধার ক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোড করতে পারে না। আর অনেকেই আছে কিন্তু তাদের কাজ ধান্দা নেই, তারা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছে, প্রত্যেকটা দিনের জন্য কিন্তু ভিডিও আপলোড করে। তো প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করলে তাতে কি হয়, ভিউজের সংখ্যা কেমন পায়, হয়তো কোনো ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। দেখুন ফ্রেন্ডস, আপনি যে ভিডিওটা আপলোড করছেন, আপলোড করার পরে আপনি এটাই একটু দেখবেন যে আপনার আজকের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা যদি ভাইরাল হয় তার পরের দিন ফের যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। আর যদি আপনার আজকেরকার ভিডিওটা যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু আপনার কালকেরকার ভিডিওটাও ভাইরাল হবে না। এবং কি আপনার যে নতুন চ্যানেল হোক বা আপনি যদি চ্যানেলটা যদি আজকের খুলে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন, ইউটিউব অ্যালগরিদম কি করবে, 60-55 জনের কাজ কিন্তু মানে 60-65 জনের কাজ বা 70-100 জনের কাজ কিন্তু তুলে ধরবে। কেন তুলে ধরবে? যাতে আপনার ভিডিওতে একটু ভিউজ আসুক। তো যখনই তুলে ধরবে, এবার আপনার ভিডিওতে কতজন ক্লিক করছে সেটা ইউটিউব কিন্তু দেখবে, বা কত দূর পর্যন্ত এই মানে ভিডিওটা ওয়াচ করছে সেটাও দেখবে, মানে দেখছে অডিয়েন্সের ইন্ডেক্স কেমন সেটা দেখতে চাইবে, কতজন লাইক করছে সেটা দেখবে, কতজন কমেন্ট করছে সেটা দেখবে, কতজন ডিসলাইক করছে সেটা দেখবে, কতজন শেয়ার করছে, ইউটিউব কিন্তু সেটা কাউন্টিং করবে ওখানে, ঠিক আছে, ক্যালকুলেটর মেরে কিন্তু সে পরীক্ষা করবে। এবার আপনার ভিডিও থেকে যদি ভালো যদি রেসপন্স না থাকে, আপনার ভিডিও যদি কোয়ালিটি ভালো না হয়, আপনার ভিডিও যদি ইনটেক্স না ভালো হয়, তাহলে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে না বা অডিয়েন্স কিন্তু আপনাকে স্কিপ করে দেবে, 10 সেকেন্ড 5 সেকেন্ড দেখে কিন্তু স্কিপ করে দেবে। তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটার কোনো ইনটেক্স নেই, মানে অডিয়েন্সের কোনো ইনটেক্স আসছে না,
বা এই ভিডিওর মধ্যে কোনো দম নেই বা ভিডিওর হয়তো কোনো কোয়ালিটি নেই। ফের আপনার থাম্বনেল যদি খারাপ হয় তাহলে এবার ইউটিউব যদি 200 লোকের কাছ তুলে ধরে, যদি আপনার 5টা লোক যদি ক্লিক মারে তাহলে মনে করবেন যে আপনার একদম পুরো থাম্বনেল পুরো বেকার, ইউটিউব কিন্তু আর ইমপ্রেশন টানবে না আপনার ভিডিও। এবার যখনই আপনার ভিডিও থেকে ভিউজটা কম থাকবে বা আপনার ভিডিও যখন ক্লিক করবে না, যখন স্কিপ করবে, যখন শেয়ার করবে না বা কমেন্ট আসবে না, তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও আর রেকমেন্ড করবে না বা কারোর কাছে আর তুলে ধরবে না, হোমে আর ভাসাবে না। আপনার ভিডিওটা তখন কি করবে, ছেড়ে দেবে, একদম ছেড়ে দেবে ইউটিউব অ্যালগরিদম, যে এই ভিডিওটা ভালো না, মোটে কেউ দেখছে না, সেই ভিডিওটা কিন্তু ছেড়ে দেবে। যেমন আপনি বাজারে গিয়েছেন, আপনি তো ভালো আপনি বাজারে গিয়েছেন আলু কিনতে, তো আপনার যেখানে ভালো আলু আপনি সেখান থেকে নেবেন, খারাপ আলু যেখানে যে ব্যক্তি বিক্রি করছে আপনি কি তার কাছে যাবেন? অবশ্যই যাবেন না। তো ইউটিউব প্ল্যাটফর্মের বুকি ওরাম আলু পেঁয়াজ রসুনের এক ধরনের ধান্দা ধরে নিয়ে এটা, ঠিক আছে? তো কন্টেন্ট যত ভালো হবে তত মনে করবেন যে আপনি এগোতে পারবেন। এখান থেকে আমি যদি দেখিয়ে দিই, এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আমার এই সাবস্ক্রাইবার, তো এই যে সাবস্ক্রাইবার চ্যানেল, এখান থেকে আমি যদি দেখিয়ে দিই, এই একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে দেখুন, ঠিক আছে? এই ভিডিওটা আমি 4 দিন আপলোড করেছি, 2100 ভিউজ আসছে, 68 জন লাইক দিয়েছে, 135 জন কমেন্ট করেছে। তো 4 দিন পরে আমি এই ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটার অবস্থা দেখুন, ঠিক আছে? দেখুন 188 জন কিন্তু দেখেছে 4 দিন পরে। তারপরে এইটা ফের 2 দিন পরে আমি এই ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটার অবস্থা দেখুন, ঠিক আছে? এই ভিডিওটা দেখুন 128 জন দেখেছে, 14 জন লাইক দিয়েছে, 41 জন কমেন্ট করেছে, ঠিক আছে? এই ভিডিওটা দেখুন 188 জন দেখেছে, 13 জন লাইক দিয়েছে, 35 জন কমেন্ট করেছে, এর থেকে এই ভিডিওতে কম দেখেছে মানুষ, ঠিক আছে? এই ভিডিওতে কম দেখেছে, ফের একটা লাইক বেশি আছে, ফের কমেন্ট অলরেডি বেশি আছে, ঠিক আছে? তো এই ভিডিওর অবস্থাগুলো দেখুন, আমি যে ভিডিওটা আপলোড করেছি, আপলোড করতে করতে আমি যে গ্যাপ দিয়েছি, গ্যাপ দেওয়ার অবস্থা দেখুন, এই দেখুন ভিডিওতে কিন্তু কোনো মতে কিন্তু ভিউজ আসে না। এই ভিডিওটার গায়ে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন আমার সিগন্যালগুলো কিন্তু সেম ভালো আছে, খারাপ কিছু নেই, তবু কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। এখানে আমি যদি পারফরমেন্সের উপর ক্লিক করি, ভিডিও ভিউ ডিউরেশনের উপর আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এই যে গ্রাফটা পড়ে আছে দেখুন, গ্রাফটা সবে হালকা উঠেছে, তবু কিন্তু ভাইরাল হচ্ছে না। এখান দেখুন, ঠিক আছে, রেকমেন্ড করছে ইউটিউব, ফের চ্যানেল পেজ, ফের ইউটিউব সার্চ, নোটিফিকেশন, আদার, ভিউজ আসছে না। এখান থেকে আমি যদি রিচ সেকশনে ক্লিক করি, এখানে ইমপ্রেশন দেখুন এখানে, ঠিক আছে, 2100 জনের কাছে কিন্তু ইউটিউব কিন্তু ইমপ্রেশন দিয়ে রেখেছে, তার বেশি কিন্তু আর ইমপ্রেশন টানছে না। কেন? ভিডিও আমি ভিডিও ছাড়তে আমি গ্যাপ দিয়েছি, আমার ভিডিওর কোয়ালিটি, ঠিক আছে, অডিয়েন্স কিন্তু আর ততটা অ্যাক্টিভ নেই। কেন? আমার ভিডিও অডিয়েন্স সবসময়ের জন্য অপেক্ষা করে। আপনি যদি ভালো কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু ভিউজ অর্জন করতে পারবেন, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু এই জায়গাটা দেখুন আমার কিন্তু বেশি ইমপ্রেশন নেই। আপনি অনেক কিছু শেখানোর জন্য হয়তো আসেন ইউটিউবে, ঠিক আছে, অনেক ব্যক্তিকে, যে আপনি যেটা জানেন সেটা শেখানোর জন্য আসে, বা আপনার চ্যানেলটা আপনি ভাইরাল করার জন্য আসে, বা ইউটিউব থেকে 2 পয়সা কামানোর জন্য আসেন, ঠিক আছে, যে আমার 2 পয়সা ইউটিউব থেকে ইনকাম হবে। তো ইনকাম করতে গেলে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে হবে, বা আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হতে হবে, আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল চাই। তাহলে কিন্তু আপনার ইউটিউবের যে রুলস, ঠিক আছে, ইউটিউবে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, ফের এবং কি 1000 সাবস্ক্রাইবার, এগুলো পূরণ করলে কিন্তু তারপর কিন্তু আপনি ইনকামের রাস্তাটা কিন্তু খুলতে পারবেন। এবার আপনার ভিডিও যদি ভাইরাল না হয় তো আপনি ইনকামের রাস্তাটা পাবেন কিভাবে? এখান থেকে এটা তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে 88 যে ভিউজ, এইটার উপর আমি ক্লিক করব, এই ভিডিওটার উপর এবার আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর তো আমার নেটটা একটু স্লো চলছে বলে এখানে আসতে সমস্যা হচ্ছে। দেখুন, ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু পুরো বেকার হয়ে গেছে, দেখুন সব কিছু ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটা কিন্তু ডাউন হয়েছে। আমি যদি আবার ভিডিও ডিউরেশনের উপর ক্লিক করি, কেন? দেখুন 4 দিন পরে ছেড়েছি বলে ভিডিওর কোনো মূল্য খুঁজে পাইনি। দেখুন, ঠিক আছে, এই গ্রাফটা কিন্তু নিচেই পড়ে আছে, প্লাস দেখুন এই ভিউজ এসে, রেকমেন্ড আর চ্যানেল পেজ এইসব জায়গাতে আসছে। আমি যদি এখানে রিচ সেকশানে ক্লিক করি, 3500 লোকের কাছে তুলে ধরেছে, 3500 লোকের কাছে দিয়েছে। 3500 লোকের কাছে যদি দিয়ে থাকে, আমি এখান থেকে ভিউজ পেয়েছি কটা? 88টা ভিউজ পেয়েছি। তো 35টা, ঠিক আছে, 35 জনের কাছে দিয়েছে, ঠিক আছে, এই জায়গাটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন, ঠিক আছে, 3500 লোকের কাছে যদি দেয়, 3500 লোকের কাছে যদি দেয়, কমসে কম আমার এতে 500 তো ভিউজ আসবে, বা 500 না আসবে 700 তো আসবে। সেখানে আমার এসছে 88টা ভিউজ এসছে। তা এত লোকের কাছে যদি তুলে ধরে আমার যদি এই ভিউজ আসে, তাহলে আপনাদের কেমন ভিউজ আসবে? এবার আপনি ভাবুন। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু এরকম ভিউজ আসছে, ঠিক আছে। আজকাল কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের বুকি সাকসেস হওয়া খুব কঠিন ব্যাপার ফ্রেন্ডস, এটা আপনি ভালোভাবে ধ্যান রাখবেন।
তো এই মানে ঠিক আছে, আমি আরেকটা ভিডিও আমি এখান থেকে দেখে দেবো। এই ভিডিওটাকে আমি ক্লিক করব। এই ভিডিওটাকে ক্লিক করার পরে এই ভিডিওটা দেখুন আপলোড করছি 13 দিন, ঠিক আছে, 3 ঘন্টা হচ্ছে। তো ভিডিওটাতে দেখুন 27,000 ভিউজ পেয়েছি, ঠিক আছে। র্যাঙ্কিং বাই ভিউজ 1% চলছে, ঠিক আছে। দেখুন 6.3, ঠিক আছে, এটা আছে। তারপর দেখুন 2 মিনিট 15 সেকেন্ড করে। তো এই যে ভিডিওটার ইমপ্রেশন দেখবেন, এই ভিডিওটা আমি যখন রেগুলার কাজ করতাম, এই ভিডিওর ইমপ্রেশন দেখলে হয়ে যাবেন। দেখুন আমার কোন জায়গাতে ভিউজ আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন ইউটিউব রেকমেন্ড করছে, আদার ইউটিউব ফিচার, চ্যানেল পেজ, এর থেকে কিন্তু ভিউজ আসছে, ঠিক আছে। এই ভিডিওতে শুধু ওয়াচ টাইম পেয়েছি 1000, শুধু 1000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি ফ্রেন্ডস। দেখুন সাবস্ক্রাইবার পেয়েছি 458টা সাবস্ক্রাইবার পেয়েছি। এখান থেকে আমি যদি রিচ সেকশানে ক্লিক করি, দেখুন রিয়েল টাইমে দেখুন ভিউজ আমার এই চলছে, ঠিক আছে, 3000-এর ওপর চলছে। এখানে আমি যদি রিচ সেকশানে ক্লিক করি, এখানে আমার ইমপ্রেশন দেখুন 3.6 লাখ। তা এখানে আমার যদি 3 লাখ যদি ইমপ্রেশন দেয়, ঠিক আছে, আমি ওখান থেকে ভিউজ পেয়েছি কত? 27,000 ভিউজ পেয়েছি। আপনারা ভাবতে পারবেন, কমসে কম 50 থেকে 1 লাখ ভিউজ আসার কথা এই ভিডিওয়, কিন্তু আমি 27,000 ভিউজ পেলাম। হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে রেগুলার ভিডিও ছাড়লে কিন্তু বেনিফিট পাওয়া যায়, আর রেগুলার ভিডিও না ছাড়লে কোনোদিন আপনি বেনিফিট পাবেন না, বা আপনার ভিডিও কিন্তু কোনো দিনের জন্য র্যাঙ্ক করবে না। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোটো ভিডিও ছিল, যে ভালো লাগলে অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।